ভারতবর্ষে খুব জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে ডাল তড়কা হলো একটি অন্যতম। এই রেসিপিটি ভারতবর্ষের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভারতবর্ষে মৌর্য যুগ ও মুঘল যুগে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই ডাল তড়কা। জাতীয় সড়ক বা বাইপাসের ধারে ধাবার স্টাইলের আজকে আপনাদের রেসিপিটি দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কমলেন্দু, দ্য রিয়েল পেন্ট্রিতে আপনাদের স্বাগত। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরা ফোড়নে দিয়ে দেবো। এরপর পেঁয়াজ, আদা, রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে চপিং করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আমরা ভালো করে ভেজে নিয়ে দুটো ডিম ভালো করে ফেটিয়ে আমরা দিয়ে দেবো। ডিম দিয়ে দেওয়ার পর আমরা তড়কার সাথে ভালো করে ভেজে নেব ও মিক্স করে নেব। এরপর তড়কার সাথে ডিম ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ও চিনি। এরপরে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে। ফ্লেভারটা আসলেই আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁচা মুগ ডাল, ছোলার ডাল ও রাজমা। আমি এখানে কাঁচা মুগ ও ছোলার ডাল ইউজ করলেও আপনারা অড়হর বা তুর ডালও ইউজ করতে পারেন, এতেও খুব ভালো স্বাদ হবে। আমি এখানে 300 গ্রাম ডাল ও 100 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ধাবা স্টাইলের টেস্ট আনতে গেলে রাজমাটা খুবই জরুরি। সেদ্ধ করে রাখা ডাল মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দেবো চপিং করে রাখা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন ঘি, কসুরি মেথি ও কুচনো ধনেপাতা। ব্যাস হয়ে গেল ধাবা স্টাইল ডাল তড়কা। এটি রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারেন, খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।